তো বন্ধুরা, আগামী 23শে নভেম্বর অর্থাৎ সামনের শনিবার আইএসএল মোহনবাগানের জামশেদপুরের বিপক্ষে আরেকটি ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হবে সেই নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর দেখা শেষে কিন্তু একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা এই চ্যানেলে তোমরা খেলার সমস্ত খবর বাংলায় সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওর মেইন টপিক নিয়ে আলোচনা শুরু করি। এই ম্যাচটা মোহনবাগানের জিতলে কিন্তু সরাসরি লিগ টেবিলের শীর্ষে চলে যাওয়ার সুযোগ থাকবে, এবং জামশেদপুর প্রথম দিকে ভালো শুরু করলেও বর্তমানে 7 নম্বরে অবস্থান করছে, এবং সবচেয়ে বড় কথা তারা শেষ 2 ম্যাচে 10টা গোল খেয়েছে। তো এই অবস্থায় তারা কিন্তু এই ম্যাচটা জিতে একটা ভালো জায়গায় জিতে চাইবে। এদিকে মোহনবাগানের 2-3 জন প্লেয়ারের চোট রয়েছে, তাদের খেলার সম্ভাবনা একদমই নেই, যাদেরকে ছাড়া মোহনবাগান টিমটা কিন্তু আগের ম্যাচে একটু দুর্বল দেখিয়েছে। যেমন তার মধ্যে অন্যতম একজন হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের অভাব আগের ম্যাচে পুরোপুরি বোঝা গিয়েছে। দিমি পেত্রা তো চেষ্টা করলেও সেভাবে পূরণ করতে পারেনি তার ফাঁকা জায়গাটা। এছাড়াও অনিরুদ্ধ থাপা এবং আশিস রায় এই দুজনও কিন্তু অ্যাভেলেবেল থাকবে না সেই ম্যাচে। তো সেক্ষেত্রে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হবে? দিমি পেত্রা তো পারবে কি আমাদের গ্রেগ স্টুয়ার্টের অভাবটা ঠিকঠাকভাবে বোঝা? আগের দিন যতটা পেরেছিলেন আজকে কি তার চেয়ে একটু ভালো উন্নত করতে পারবেন এবং দলকে জেতাতে পারবেন? তো চলুন দেখি আমাদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। যেহেতু এই ম্যাচে আশিস রায় অ্যাভেলেবেল থাকবে না, সেহেতু কিন্তু মোহনবাগানকে 3টে ডিফেন্সে দেখা যেতে পারে। সেটা হচ্ছে যে টম অ্যালডেড, আলবার্টো রড্রিগেজ এবং সুভাশিস বোস। এরপর যেহেতু আমাদের 3টে ডিফেন্স, সেহেতু আমরা দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার দেখতে পাবো। এক হচ্ছে আপুইয়া এবং 2 হচ্ছে দীপক টাংরি। আর দুটো উইংয়ে থাকবে আমাদের মানবীর সিং এবং লিস্টন গোলাসন। তারা দুজনকে কিন্তু একটু ওঠানামা করে খেলতে হবে এই ম্যাচে, যেহেতু আমাদের আশিস রায় থাকছে না। এরপর আগের ম্যাচে দিমিকে কিন্তু পুরো একাই মাঝমাঠটা প্রায় সামলাতে হয়েছে, যেটা তিনি সম্পূর্ণভাবে করতে পারেননি। চেষ্টা করেছিলেন ঠিকই, তার জন্য এই ম্যাচে হয়তো সাহালকেও তার সাথে মাঝমাঠে নামানো হতে পারে, বা হলেই ভালো হয়। সাহাল এবং দিমি এবং সিঙ্গেল স্ট্রাইকার জেমি ম্যাকলারেন যেমন খেলছেন তেমন। আমার মতে এরকমই মোহনবাগানের প্রথম একাদশ হবে এই ম্যাচে। এর পরবর্তী সময় জেসন কামিংস, আসিফ কুরুনিয়ন, এছাড়া ডিফেন্সে আমাদের দীপেন্দ্র বিশ্বাস, তারপর অভিষেক সূর্যবংশী মাঝমাঠে এদেরকে নামিয়ে দেখা হতে পারে। তো আমার মতে এই হচ্ছে মোহনবাগানের জামশেদপুরের বিপক্ষে ম্যাচে প্লেইং ইলেভেন। তোমাদের মতে মোহনবাগানের জামশেদপুরের বিপক্ষে কেমন প্লেইং ইলেভেন হওয়া উচিত অবশ্যই জানাবে কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।